গোলাপি যখন কোনো কথাই বলছে না, গোলাপিকে বলছে, গোলাপি মনের কথাটা খুলে কর, মনের মধ্যে কি কথা আছে কথাটা খুলে কর। সরকার উচিত হবে বিচারে যে কাজ শুরু হয়েছে, বিচারটা দৃশ্যমানভাবে কোন পর্যায় পর্যন্ত এগোতে চান পরিষ্কার করে ঝেড়ে কাশেন, পরিষ্কার করে কথা বলেন। সংস্কারে শুরু হয়েছে, প্রত্যেকে আমরা সংস্কারের পক্ষে। কোন পর্যায়ে কখন সংস্কারের যে বিশাল ডালিটা খুলেছেন, কখন কিভাবে এটা বন্ধ করবেন, ন্যূনতম সমঝোতা ঐক্যমতের জায়গাটা কিভাবে তৈরি করব, আর নির্বাচনের প্রশ্ন। তাহলে প্রত্যেকে আমরা বিচার, সংস্কার এবং নির্বাচন প্রত্যেকে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো সে ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেজন্য সরকারকে বলবো, রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করবেন না, বিরোধের জায়গাটা তৈরি করবেন না। সামগ্রিক যে পরিস্থিতি, সরকার উচিত হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা তৈরি করা, বোঝাপড়ার জায়গাটা তৈরি করা, রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানিয়ে বিচার এবং সংস্কার এবং 16 বছর ধরে মানুষ যে নির্বাচন যে অপেক্ষা করছে, সেই নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্টভাবে কথা বলবেন এবং মানুষকে আশ্বস্ত করবেন। তাহলে নানা মুখে আমাদের যে চ্যালেঞ্জ, আমরা জাতি হিসাবে আমাদের নানা বৈচিত্র্যের মধ্যে, পার্থক্যের মধ্যে ঐক্যটা ধরে রেখে এই যাত্রাকে আমরা এগিয়ে নেব, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার দিকে আমরা নিয়ে যেতে পারবো। এবি পার্টি সেই অভিযাত্রায় তারা নিশ্চয়ই সরকারের মনের কথা আমাদেরকে আরো মাঝে মধ্যে তারা শেয়ার করবেন, খুলে বলবেন। এবি পার্টিকে আরেকবার শুভেচ্ছা, ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আন্তরিক মোবারকবাদ, সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশের তরুণ নেতৃত্ব, এনডিএম সম্মানিত চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ। জনাব ববি হাজ্জাজকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি, চেয়ারম্যান এনডিএম। আজকে উপস্থিত এবি পার্টির সকলকে এবং বাকি সব যারাই আছেন অতিথি, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। পঞ্চম